আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এই যে সূরা সুয়াফফাতের 103 নম্বর আয়াত থেকে আমি তর্জমা করব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। ফা অতঃপর, লাম্মা মানে যখন, এটা অতীত করার জন্য। লা মানে হলো বর্তমানের জন্য নেগেটিভ, লা মানে না, আর লাম্মা মানে অতীতের না, মানে অতীতকালের না। ফালাম্মা মানে এখানে লাম্মা মানে যখন, ফালাম্মা যখন, আসলামা তিনি আসলামা সে আত্মসমর্পণ করলো। এখানে যেহেতু যদি এই আলিফটা না থাকতো একজন হইতো, আর যেহেতু একটা আলিফ আছে মিমের পরে আসলামা, এখানে দুইজন, মানে এটা ডাবল হয়েছে, মানে তারা দুইজনে আত্মসমর্পণ করলো। এই আলিফটা না থাকলে হইলো আসলামা সে আত্মসমর্পণ করলো, এই জবর থাকলে সে। আর যেহেতু মা আছে, একটা আলিফ আছে, তারা দুইজনে অনুগত হইলেন, এখানে আত্মসমর্পণে অনুগত হলেন। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কথা বলছে। এবং তাল্লাহ, এবং তিনি শোয়ালেন। এই শব্দটা নতুন কোরআনে একবারই ব্যবহৃত হয়েছে, আমি মানে চেক করে দেখলাম। তাল্লা মানে তিনি শোয়াইলেন, ফাতাল্লা তিনি শোয়াইলেন হু তাকে, লিল জাবিন হইল যে অপুর করে শোয়াইছে। এখানে জাবিন শব্দটা কোরআনে একবার ব্যবহৃত হয়েছে, তাল্লাহ একবার ব্যবহৃত হয়েছে, জাবিন শব্দটাও একবার ব্যবহৃত হয়েছে। মানে এখানে অপুর করে শোয়ানোটাকে বলা হয় জাবিন। আর তাল্লাহ মানে এখানে তিনি শোয়াইলেন, যেহেতু জবর আছে এই জন্য তিনি শোয়াইলেন হু তাকে, ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে, লিল জাবিন হইল অপুর কইরা, তাকে অপুর কইরা শোয়াইছে, অপুর কইরা। অথবা না দাই না আমরা রাখলাম, এই না মানে এখানে আমরা নাকনো, আমরা রাখলাম হু তাকে। যেহেতু এখানে এটা কর্তা বার্বের সাথে আছে এই জন্য কর্তা, না দাই না আমরা ডাকলাম, তাহলে কর্তা হইল আমরা, হু মানে তাকে, এই জন্য আমরা ডাকলাম, সে হবে না, তাকে। আন ইয়া ইব্রাহিম, তারপর আমরা ডাকলাম যে হে ইব্রাহিম, সদ্দাক্তা তুমি সত্য করেছ। সদ্দাক মানে সত্য কথা তিনি বলেছেন, এখানে সত্য করা। সদ্দাক্তা, এই যে কি কদ অবশ্যই, সদ্দাক্তা কদ মানে এখানে অবশ্যই, আর সদ্দাক্তা এখানে তা মানে এখানে তুমি, এটার কর্তাটা হলো তুমি। কদ মানে অবশ্যই, সদ্দাক্তা তা মানে তুমি সত্য করেছ। রুইয়া মানে স্বপ্ন, র মানে দেখা, রুইয়া মানে স্বপ্ন। তুমি তোমার মানে স্বপ্নকে সত্য করেছ। এই যে কদ অবশ্যই, সদ্দাক্তা তা মানে এখানে তুমি, কর্তা হইল তুমি স্বপ্ন সত্য করেছ। রুইয়া র মানে দেখা, রুইয়া মানে স্বপ্ন, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ। ইন্না নিশ্চয়ই আমরা, কাজালিকে মানে এইভাবে, নাজি পুরস্কার দেয়, যা থেকে আসছে, যা ইয়াজি, নাজি পুরস্কার দেয়, আর মুহসিনিন যারা সৎকর্মশীল, মুহসিনিন হইল সৎকর্মশীলদের মুহসিনিন বলে। ইন্না নিশ্চয়ই, হাজা এটা, ইন্না নিশ্চয়ই, হাজা এটা, লা উইশি হুয়া মানে এটা। এখানে দুইবার আল্লাহ বলছে ইন্না নিশ্চয়ই, হাজা মানে এটা, আবার লা মানে হুয়া এটা, তাই না, নিশ্চয়ই এটাই আল বালাও, এটা পরীক্ষা। আল বালাও মানে পরীক্ষা, বালা আমরা বলি না যে মানে বালা মুসিবত, বালাও মানে পরীক্ষা। আল মুবিন এটা সুস্পষ্ট পরীক্ষা, এটার হইল মানে নাত বিশেষণ। কেমন পরীক্ষা? সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনা, আমরা ফিদিয়া মানে হলো যে ফাদাইনা মুক্ত করা, ফিদিয়া মানে মুক্তিপণ বলে, ফিদিয়াকে মুক্তিপণকে ফিদিয়া বলে। ওয়া ফাদাইনা হেনে না মানে হলো কর্তা হইলো আমরা মুক্ত করলাম। জিবহীন হইলো যে জীব, আজিম মহান জীব দিয়ে তাকে মুক্ত করলাম। এখানে জীব বলতে, জীবহীন বলতে কুরবানির পশুকে বোঝানো হয়েছে। ওয়া এবং অতঃপর ফাদাইনা হলো ফিদিয়া থেকে আসছে, ফিদিয়া। ওয়া ফাদাইনা আমরা মুক্ত করলাম হু তাকে, মানে প্রতিবিধান দিয়ে মুক্ত করাকে ফিদিয়া বলে। জিবহিন আজিম মানে
জীবহীন মানে জীব মানে কুরবানির পশু, আজিম মানে মহান কোরবানির পশু দিয়ে তাকে আমরা মুক্ত করলাম। ফা তারক না, আমরা তরক করলাম। তরক মানে মানে রেখে দেওয়া, কোনো কিছু, নামাজ তরক করা। ফা তারক না, আমরা রেখে দিলাম বা ছেড়ে গেলাম, আলাইহি তার ব্যাপারটা, ফিল আখিরিন যারা পরে আসবে তাদের জন্য, তার ব্যাপারটাকে আমরা দৃষ্টান্ত বানাইলাম। এবং তারক না, আমরা তরক করলাম, মানে এখানে আমরা রেখে গেলাম, আলাইহি মানে তার ব্যাপারটাকে আমরা রেখে গেলাম, ফিল আখিরিন যারা পরে আসবে তাদের জন্য, মানে দৃষ্টান্ত বানাইছে আল্লাহ। সালামুন সালাম, সালাম আলা ইব্রাহিমের উপর আল্লাহ বলছে সালাম। কাজালিকে এইভাবে নাজি আমরা পুরস্কার দিই আল মুহসিনিন যারা সৎকর্মশীল তাদেরকে। ধন্যবাদ।